ভাবো একটু, তুমি ইউরোপোলের সবচেয়ে বড় সাইবার ক্রাইম ইনভেস্টিগেটর। তুমি বছরের পর বছর ধরে একটা ডেঞ্জারাস হ্যাকিং গ্রুপের পেছনে ছিলে, আর একদিন হঠাৎ একটা ছেলে এসে বলল, আমি তোমাকে সব দিতে পারি, MR-Xকে, FR-13কে, সবাইকে। তুমি কি করবে? হ্যাঁ, তুমি শুনবেই। কিন্তু এই গল্পে যে টুইস্ট আছে সেটা জানলে তোমার মাথা আক্ষরিক অর্থেই ঘুরে যাবে। কারণ এই ছেলেটা যা বলেছে তার পুরোটা সত্যি না, কিন্তু পুরোটা মিথ্যাও না। আর সেই বাউন্ডারিতেই লুকিয়ে আছে এই গল্পের সবচেয়ে বড় সিক্রেট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেড। আজ আমরা এমন একটা গল্প জানবো যেটা শুনলে তোমার মাথা কাজ করা বন্ধ করে দেবে। এটা একটা জার্মান সাইকোলজিক্যাল থ্রিলারকে কেউ নোটিস করতো না। সোশ্যালি অকওয়ার্ড, ইন্ট্রোভার্ট, কথা বলতে পারতো না মানুষের সাথে। মানুষ তার দিকে তাকাতো না। সে বলল, আমার সুপার পাওয়ার হলো ইনভিজিবিলিটি, আমি ইনভিজিবল। কিন্তু সেই একাকিত্বের মধ্যে সে একটা জিনিস শিখে নিল, প্রোগ্রামিং। 14 বছর বয়সে সে প্রথম কোনো সিস্টেম হ্যাক করলো, আর সেই মুহূর্তে প্রথমবারের মতো সে ফিল করলো সে পাওয়ারফুল। রিয়েল লাইফে সে লুজার, কিন্তু ইন্টারনেটে সে কেউ একজন। ডার্কনেটে সে কাটাতো তার বেশিরভাগ সময়, আর সেখানেই সে জানতে পারলো MR-Xের কথা। MR-X, যার আইডেন্টিটি কেউ জানে না, কিন্তু যার হাতের ছোঁয়ায় যে কোনো সিস্টেম ভেঙে পড়ে। বেঞ্জামিনের কাছে MR-X ছিল তার আইডল, তার সুপারহিরো। পিৎজা বয় থেকে হ্যাকার, মেরির গল্প। ইউনিভার্সিটি তার হয়নি, পড়ার সুযোগ ছিল না, টাকা ছিল না, তাই সে কাজ নিল পিৎজা ডেলিভারির। রাতের পর রাত সে বার্লিনের রাস্তা ঘুরত পিৎজা ডেলিভার করতে। একদিন রাতে সে গেল একটা গ্রুপ অফ স্টুডেন্টসের কাছে, আর সেখানে দেখল মেরি। এই নামটা বেঞ্জামিন খুব আস্তে আস্তে বলল। হানে নোটিস করলো তার চোখে একটা আলাদা ভাব এলো। মেরি, সেই স্কুল থেকেই তার ক্রাশ, সেই মেয়ে যাকে সে ভালোবাসত কিন্তু কোনোদিন বলতে পারেনি, কারণ সে তো ইনভিজিবল। মেরি কি তাকে নোটিস করত? না। কিন্তু সেদিন সে শুনতে পেল মেরি এক্সাম নিয়ে ওয়ারিড, এক্সাম আসছে, সে প্রিপেয়ার্ড না। বেঞ্জামিন ঠিক করলো সে মেরিকে হেল্প করবে, সে হবে তার সুপারহিরো। প্ল্যান সিম্পল, ইউনিভার্সিটি সার্ভার হ্যাক করো, এক্সাম কোয়েশ্চেন্স ডাউনলোড করো, মেরিকে লা। কিন্তু এই সিম্পল প্ল্যানে প্যাথেটিক। এই একটা শব্দে ম্যাক্সের ইগো শেষ। সে ফায়ার হয়ে গেল। সে বলল, আমাদের এমন কিছু করতে হবে যেটা দেখে MR-X থামতে বাধ্য হবে। কিন্তু কি করবে তারা? বেঞ্জামিন বলল, BND, মানে বুন্ডেসনাখ্রিস্টেনডিenst, জার্মানির সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, দেশের সবচেয়ে সিকিউর বিল্ডিংগুলোর একটা। সবাই চুপ। তারপর ম্যাক্স হাসল। পারফেক্ট। BND হ্যাক মানে শুধু কম্পিউটার হ্যাক না, ফিজিক্যাল বিল্ডিংয়ে ঢুকতে হবে, ইন্টারনাল সার্ভারে অ্যাক্সেস পেতে হবে। কিভাবে? তারা শুরু করলো ডাম্পস্টার ডাইভিং দিয়ে, মানে BND'র ফেলে দেওয়া ট্র্যাশ ঘেটে ইনফরমেশন বের করা। আপাত দৃষ্টিতে হাস্যকর, কিন্তু এটা অ্যাকচুয়ালি অনেক এফেক্টিভ টেকনিক। ডিসকার্ডেড ডকুমেন্টস, ওল্ড মেমোস, কেয়ারলেস নোটস, এগুলো থেকে অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন পাওয়া যায়। তারপর ফিশিং, ফেক ইমেলস পাঠাও, BND'র এমপ্লয়ীদের ফুল করো, তাদের ক্রেডেনশিয়ালস চুরি করো। ধীরে ধীরে তারা বিল্ডিংয়ে ঢোকার রাস্তা তৈরি করলো। আর একদিন তারা ঢুকলো, BND'র ইন্টারনাল সার্ভার হ্যাক করলো তারা, এবং এরপর যা করলো সেটা পিওর স্টেটমেন্ট। পুরো বিল্ডিংয়ের সব প্রিন্টারে একটাই জিনিস প্রিন্ট হতে লাগলো, নো সিস্টেম ইজ সেফ, ক্লিয়ার লোগো সহ। এটা শুধু হ্যাক না, এটা ছিল একটা ডিক্লারেশন। MR-X দেখল, এবার সে চুপ থাকলো না, সে ইমপ্রেসড হলো। ক্লে সেলিব্রেট করলো, ক্লাবে গেল, তারা জিতেছে। কিন্তু সেই রাতেই বেঞ্জামিনের জীবনের সবচেয়ে বড় পার্সোনালি পেইনফুল মোমেন্টটা এলো। ক্লাবে সে দেখল ম্যাক্স মারিকে কিস করছে। বিট্রেয়াল, সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে আঘাত। বেঞ্জামিন ফ্রিজ হয়ে গেল। সে যে মেয়েকে ভালোবাসত সেই মেয়েকেই তার সবচেয়ে কাছের বন্ধু নিয়ে নিল। সে কিছু বলল না, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ল। সে টিনকে বাড়িতে ঢুকতে দিল না। মানি যখন এলো কথা বলতে, সে তাকেও হার্ট করল রাগের মাথায়। এই একাকিত্বে, এই হিউমিলিয়েশনে সে একটা কাজ করলো। সিক্রেটলি সে কন্ট্যাক্ট করলো MR-Xকে। বেঞ্জামিন MR-Xকে অফার করলো BND এর প্রাইভেট সার্ভার থেকে সে একটা ডেটাবেস নিয়ে এসেছিল, যেটা সে কাউকে বলেনি। সেই ডেটাবেস সে MR-Xকে দেবে। MR-X ইমপ্রেসড, কিন্তু এই সিদ্ধান্তটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর ভুল। কারণ পরের দিন সবাই যখন এলো, নিউজে একটা শকিং রিপোর্ট দেখাচ্ছিল। FR-13-এর একজন মেম্বার, যার নিকনেম ক্রিপ্টন, তাকে মার্ডার্ড পাওয়া গেছে। বেঞ্জামিন চেক করলো সেই ডেটাবেস, আর তার রক্ত ঠান্ডা হয়ে গেল। সেই ডেটাবেসে ক্রিপ্টনের রিয়েল আইডেন্টিটি ছিল, আর সেই আইডেন্টিটি দেখাচ্ছিল ক্রিপ্টন ছিল একজন ডাবল এজেন্ট। সে হ্যানের হয়ে কাজ করত MR-X আর FR-13কে এক্সপোজ করার জন্য। বেঞ্জামিন সেই ইনফরমেশন MR-Xকে দিয়েছে, মানে সে কার্যত ক্রিপ্টনের মৃত্যুর কারণ। আর এখন ক্লেকে লেবেল করা হয়েছে টেররিস্ট গ্রুপ হিসাবে।
টিমের মধ্যে কেয়স। ম্যাক্স বেঞ্জামিনকে মারল, বেঞ্জামিন ম্যাক্সকে মারল, কিন্তু এখন ফাইট করার সময় নেই। তাদের নাম ক্লিয়ার করতে হবে, নাহলে তারা সবাই শেষ। এমআরএক্স কন্ট্যাক্ট করলো তাদের, অফার দিল ইউরোপোলের ডেটাবেস হ্যাক করো। ডেটাবেসে এমআরএক্সের রিয়েল আইডেন্টিটির ফাইল আছে বলে সে ক্লেম করলো। সেই ফাইল ডিলিট করে দিলে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। বদলে সে তাদের দেবে তার রিয়েল আইডেন্টিটি। বেঞ্জামিন জানতো এটা ট্র্যাপ হতে পারে, কিন্তু অপশন নেই। তারা হার্ড ড্রাইভগুলো অ্যাসিডে ডিসলভ করলো সব এভিডেন্স ডিস্ট্রয় করতে। তারপর রওনা দিল দ্য হেইগে, ইউরোপোলের হেডকোয়ার্টার। কিন্তু ইউরোপোলের হেডকোয়ার্টার এটা নর্মাল বিল্ডিং না। এখানে ঢোকা মানে মাউন্টেন ক্লাইম্ব করার চেয়েও কঠিন। ট্র্যাশ ডাম্প হয়ে একটা সিকিউরড বিল্ডিংয়ে, সিওয়ার্স লকড। ফিশিং অ্যাটেম্প্ট করলো, ফেইলড। বেঞ্জামিন ডেসপারেটলি বিল্ডিংটা অবজার্ভ করতে লাগলো। তখন সে দেখল একদল স্কলার ভিজিট করতে এসছে, আর তাদের একজনের ভিজিটর কার্ড পড়ে গেছে। বেঞ্জামিনের মাথায় ম্যাক্সের কথা ঘুরল, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইজ দ্য গ্রেটেস্ট হ্যাক। বেঞ্জামিন সেই কার্ড তুলল, আর তার সাথে সাথেই সে তার কামিলিয়ন মোডে ঢুকে পড়ল। একজন গার্ডকে সে এমনভাবে ফুল করলো যে সে বিল্ডিংয়ে ঢুকে পড়ল। ভেতরে গিয়ে সে একটা হ্যাকিং ডিভাইস প্লান্ট করলো। তারপর হোটেলে ফিরে গিয়ে সে ইউরোপোলের ইন্টারনাল সার্ভারে ঢুকলো। কিন্তু সে শুধু এমআরএক্সকে অ্যাক্সেস দিল না, সে একটা ট্র্যাপ পাতল, ডাবল ট্রোজান হর্স। মানে এমআরএক্স যখন ঢুকবে সে নিজেই এক্সপোজ হয়ে যাবে। ক্লেভার, কিন্তু এমআরএক্সও ক্লেভার। এমআরএক্স আগে থেকেই এটা এক্সপেক্ট করেছিল। সে বেঞ্জামিনের প্ল্যান আগে থেকে বুঝে গিয়েছিল, এবং সে বেঞ্জামিনের ওয়েবক্যাম থেকে তার ফেসের স্ন্যাপশট নিয়ে নিল। বেঞ্জামিন এক্সপোজড, আর সাথে সাথে রাশিয়ান মবস্টার্স তাকে ট্র্যাক করা শুরু করলো। বেঞ্জামিন সবওয়েতে পালালো, কোনো মতে বাঁচল। বেঞ্জামিন হোটেলে ফিরল, আর দেখল ম্যাক্স, স্টেফান, পল সবাই মৃত। ফ্রেন্ডস তাদের খুন করে গেছে। বেঞ্জামিন একা, সম্পূর্ণ একা। ফ্রেন্ডস তাকেও মেরে ফেলবে এটা সে জানে। তার কাছে একটাই অপশন বাকি, হানের কাছে সারেন্ডার করা। সে ইউরোপোলে গেল, ইন্টারোগেশন রুমে বসল, আর হানিকে ডাকতে বলল। হানিকে প্রুভ করতে হবে যে সে সিরিয়াস। তাই সে বলল, আমি তোমার পার্সোনাল প্রোফাইল হ্যাক করেছি। তোমার সম্পর্কে এমন কিছু জানি যা তুমি চাও না কেউ জানুক। হানি চমকে গেল, এই ছেলে সত্যিই জানে। ডিল হলো, উইটনেস প্রোটেকশন প্রোগ্রামে বেঞ্জামিনকে নেওয়া হবে। বদলে বেঞ্জামিন এমআরএক্সকে ধরিয়ে দেবে। এমআরএক্সকে ধরা সবচেয়ে ব্রিলিয়েন্ট প্ল্যান। বেঞ্জামিন একটা জিনিয়াস প্ল্যান করল। সে এমআরএক্সের আইডেন্টিটি নিয়ে ডার্কের মাথার তৈরি। সে তার মেন্টাল ইলনেসের কারণে এদের ইম্যাজিন করত, এবং এই ইম্যাজিনারি ক্যারেক্টার্সরাই তার সাথে সব কিছু করেছে তার নিজের মাল্টিপল পার্সোনালিটির এক্সপ্রেশন হিসেবে। বিএনডি হ্যাক সে একাই করেছে, ইউরোপোল ব্রেক ইন সে একাই করেছে, হোটেলে মৃতদেহ সে নিজেই সেটা স্টেজ করেছে দাদির পুরনো বুলেটস ব্যবহার করে। সে পুরোটাই ছিল একা সব সময়। কিন্তু তারপরেও একটা টুইস্ট বাকি আছে। হানে এখন জানে সব। প্রবলেম হলো মেন্টালি ইল মানুষদের উইটনেস প্রোটেকশন দেওয়া যায় না, নিয়ম। তাহলে বেঞ্জামিনের কি হবে? হানে একটু ভাবল। বেঞ্জামিন একটা ভয়ঙ্কর চাইল্ডহুড পার করেছে। সে একাকী মানুষ, সে কাউকে কোনো ফিজিক্যাল হার্ম করেনি, সে শুধু ইনভিজিবল হতে চেয়েছিল। হানে তার মন বদলালো। সে বেঞ্জামিনকে অ্যাক্সেস দিল উইটনেস প্রোটেকশন প্রোগ্রামে। এই প্রোগ্রামে জার্মানির সব সিটিজেন্সের ইনফরমেশন আছে। বেঞ্জামিন সেখানে তার আইডেন্টিটি বদলে নিল। হানি তাকে ড্রপ করে দিয়ে গেল আর বলল, তুমি ইনভিজিবল থাকতে চাও থাকো, কিন্তু আর কোনোদিন হ্যাক করবে না। বেঞ্জামিন মাথা নাড়ল। এবার দেখা গেল বেঞ্জামিন একটা স্ক্যান লাইন্স ফেরিতে উত্তরের দিকে যাচ্ছে, একা দাঁড়িয়ে আছে। তারপর কেউ এলো তার পাশে, মারি, তারপর ম্যাক্স, তারপর স্টেফান, তারপর পল। সবাই আছে, সবাই জীবিত। কি হচ্ছে এটা? বেঞ্জামিন নারেট করল, এটাই ছিল গ্রেটেস্ট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হ্যাক। আসল সত্য, পুরো গল্পের পেছনের গল্প। দেখা গেল হোটেলে বেঞ্জামিন ফিরে যখন গিয়েছিল সবাই আসলে জীবিত ছিল। বেঞ্জামিন তাদের বলল, এমআরএক্স এখন তার আইডেন্টিটি জানে, ফ্লি করতে হবে। ওরা বলল, না, তোমাকে ছেড়ে যাব না। তখন মারি, যে আসলে আছে এবং সে একজন ইন্টেলিজেন্ট মানুষ, সে বলল একটা গুরুত্বপূর্ণ তথ্য, মেন্টালি ইল মানুষদের উইটনেস প্রোটেকশন দেওয়া যায় না। এই তথ্য থেকেই তৈরি হলো প্ল্যান হলো বেঞ্জামিন হানির কাছে যাবে, পুরো গল্প বলবে, কিন্তু এমনভাবে বলবে যাতে ডেলিব্রেট প্লট হোলস থাকে। হানে সেগুলো ধরবেই, সে ইন্টেলিজেন্ট, সে বুঝবে বেঞ্জামিন মেন্টালি ইল। তখন বেঞ্জামিনের জন্য তার সিম্পাথি জন্মাবে, আর সেই সিম্পাথি তাকে ফোর্স করবে উইটনেস প্রোটেকশন দিতে।
আর সেই উইটনেস প্রোটেকশন প্রোগ্রামে বেঞ্জামিন তার আইডেন্টিটি বদলায়নি, সে তার আইডেন্টিটি ইরেজ করে দিয়েছে সম্পূর্ণ। সে এখন অফিসিয়ালি কেউ না, নো রেকর্ড, নো ট্রেস, ট্রু ইনভিজিবিলিটি। আর সবচেয়ে বড় কথা, নীল দিয়ে হাত ফোটানো সেটা ম্যাক্স করেছিল প্ল্যানের অংশ হিসেবে, যাতে হানির মনে সন্দেহ জাগে। সব ক্যালকুলেটেড, সব প্ল্যান্ড। বেঞ্জামিনের গ্রেটেস্ট হ্যাক ছিল টেকনোলজি না, সে হ্যাক করেছিল একজন মানুষের ইমোশনকে। হানির অ্যাপিফানি। প্রেস কনফারেন্সে হানি দাঁড়িয়ে আছে, এফআর প্রিটিন্স আর এমআরএক্সকে ডিফিট করার ঘোষণা দিচ্ছে। সবাই সেই ভিক্টরি সেলিব্রেট করছে, কিন্তু হঠাৎ হানির মুখে একটা এক্সপ্রেশন এলো, রিয়েলাইজেশন। সে বুঝে গেছে সবটাই ছিল বেঞ্জামিনের প্ল্যান। সে ব্যবহার হয়েছে, ম্যানিপুলেট হয়েছে, কিন্তু সে হাসল, কারণ সে যা চেয়েছিল সেটা পেয়েছে। এফআর-13 ধরা পড়েছে, এমআরএক্স ধরা পড়েছে, তার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয় হয়েছে। আর বেঞ্জামিন, সে পেয়েছে তার সবচেয়ে চাওয়া জিনিস, ইনভিজিবিলিটি। দুজনেই জিতেছে, কিন্তু শুধু একজন জানে কিভাবে। শেষ কথা, এই মুভির সবচেয়ে বড় লেসন হলো, সবচেয়ে পাওয়ারফুল ওয়েপন হলো মানুষের সাইকোলজি। টেকনোলজি পাল্টানো যায়, সিস্টেম আপডেট হয়, কিন্তু মানুষের ইমোশন সেটাই সবচেয়ে হ্যাকেবল। বেঞ্জামিন সারা জীবন ইনভিজিবল ছিল, আর শেষে সে সেই ইনভিজিবিলিটিকেই তার গ্রেটেস্ট স্ট্রেংথ বানিয়ে ফেলল। একটা অরফান ছেলে, একটা পিৎজা ডেলিভারি বয়, যার কোনো ইউনিভার্সিটির ডিগ্রি নেই, কোনো পাওয়ারফুল কানেকশন নেই, সে একা হাতে ডিফিট করল এফআর-13, এমআরএক্স আর ইউরোপোলকেও। এটাই হু অ্যাম আই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বাই বাই।